তো হে গাইস, আই এম কামিং ফর অ্যানাদার ভিডিও। তো আপনারা সবাই কেমন আছেন? আমি অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে যাওয়া যাক। আজকে আমি যে বিষয়ে টিউটোরিয়াল ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়ে আপনার সাথে কথা বলে একটু। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে দিবেন। আর আপনারা আমার ভিডিওতে লাইক করেন না, প্লিজ প্লিজ দয়া করে আমার ভিডিও লাইক করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আমি আজকে টিউটোরিয়াল ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি যে আপনারা কীভাবে ফোনে স্ক্রিন ভিডিও করে সেটি সুন্দর একটা লুক দিতে পারবেন, সেটা মোবাইলের ফ্রেমের মধ্যে স্থাপন করে সেটা আপনার ইউটিউবে ছাড়তে পারবেন। তো আমি আপনাদের টিউটোরিয়াল ভিডিও শুরু করছি। তো অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওতে যাওয়ার সময় আপনারা দেখেন, আপনারা প্রথমে যাইতে হবে আপনাদের প্লে স্টোরে, গুগল প্লে স্টোর দেখতে পাচ্ছেন, গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে ক্লিক করার পর আপনারা সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন CAPCUT, ক্যাপকাট। ক্যাপকাট লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপকাট, দেখতে পাচ্ছেন আপনার ক্যাপকাট, এটি ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, দেখতে পাচ্ছেন আমার ওপেন করতে বলতেছে, আমার ডাউনলোড করা আছে, সেহেতু আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করবে, এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে লেখা আছে নিউ প্রজেক্ট, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্ট লেখা আছে। নিউ প্রজেক্টের উপর আপনারা ক্লিক করবেন। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা শো করবে। তো আপনারা এই গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে দেবেন। আমি একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর এরকম আসবে ভিডিওটা, আপনাদের দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা চলে আসছে। তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর এই যে ভিডিওটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফার্স্টে আপনারা কি করবেন, ভিডিওর শেষে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এডিটিং, দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে এডিটিং। এই এডিটিংয়ের উপর আপনারা একটা ক্লিক করবেন। এডিটিংয়ের উপর ক্লিক করবেন, এই যে দেখে আমি ক্লিক করলাম। এখানে এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে লেখা আছে নিচের দিকে ডিলেট লেখা আছে, দেখতে পাচ্ছেন ডিলেট, কি লেখা আছে, ডিলেট লেখা আছে। তো ডিলেটের উপর আপনার ক্লিক করলে এটা ওয়াটারমার্কটা ডিলেট হয়ে যাবে। ওয়াটারমার্কটা ডিলিট হয়ে গেলে আপনারা আবার স্ক্রল করে সামনের দিকে চলে আসবেন। সামনের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে আসার পর ফার্স্টে আপনাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, স্ক্রল করে নিচের দিকে দেখবেন, এখানে লেখা আছে অ্যাকসেপ্ট রেশিও। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাকসেপ্ট রেশিও। এই যে এখানে লেখা আছে অ্যাকসেপ্ট রেশিও, এই যে এটা এটা এখানে লেখা আছে অ্যাকসেপ্ট রেশিও। তো আপনি এখানে উপর ক্লিক করবেন। ক্লিক করবে, এরকম ইন্টারফেস শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে 16:9। তো 16:9-এর পরে আপনারা ক্লিক করবেন, যেহেতু আপনারা ভিডিওটা ইউটিউবে ছাড়তে চান। তো 16:9-এর পর ক্লিক করার পর আপনাদের ফোনে এরকম একটা ইন্টারফেস শো করবে। 16:9-এর উপর ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন টিক মার্ক আছে, আপনার টিক মার্কের উপর ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন টিক মার্ক, টিক মার্কের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, দেখতে পাচ্ছেন লেখা আছে, এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার জন্য এখানে ইমেজ লেখা আছে, ইমেজের উপর ক্লিক করবেন। ইমেজের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। এই যেখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যদি নিজের ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে এই যে এখানে লেখা আছে প্লাস আইকনটা, দেখতে পাচ্ছেন প্লাস আইকনের উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের ফোনে। তারপর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন। আমি আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম। এই যে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি আমি। এখানের উপর তারপর আপনার টিক মার্কে ক্লিক করবেন। এই যে দেখছেন টিক মার্ক, টিক মার্কের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে সামনের দিকে যাবেন, এখানে দেখতে পাবেন স্টিকার লেখা আছে। দেখতে পাচ্ছেন লেখা আছে স্টিকার, স্টিকার লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা আছে স্টিকার। তো আপনারা স্টিকারের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন PHONE, ফোন, FRAME, ফোন ফ্রেম। ফোন ফ্রেম লিখে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের ফোনে। তো একটু লোডিং নেবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ফোন ফ্রেম, এখানে অনেকগুলো ফোনের ফ্রেম আসবে আপনাদের। এই যে এই ফোনের ফ্রেমটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এই ফোনের ফ্রেমটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনের সিলেক্ট
অপশনে ক্লিক করার পর ফোনের ফ্রেমটি চলে আসছে। তো এখান থেকে আপনারা ব্যাকে ক্লিক করবেন, ব্যাকে ক্লিক করবেন, আবার ব্যাকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ভিডিওর উপরে টাচ করবেন, ভিডিওটা একটু ছোট করে দিবেন। ভিডিও বলতে আমি এই যে এই ভিডিওর কথা বলতেছি, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমি এই ভিডিওর কথা বলতেছি। ভিডিওর উপর টাচ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, তো আপনারা ভিডিওটাকে ছোট করে নেবেন স্ক্রল করে। দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আপনারা এই যে ফোনের ফ্রেমটা আছে, এই যে নিচের দিকে ফোনের ফ্রেমটা আছে, ফোনের ফ্রেমটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ফোনের ফ্রেমটার উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা ফোনের ফ্রেমটা বড় করে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন এটার সাহায্যে বড় করে নেবেন। এই যে এটার সাহায্যে বড় করে নেবেন, এটা স্ক্রল করে। তো আমি বড় করে নিচ্ছি, এটা অ্যাডজাস্ট করে নেবেন সুন্দর করে। এটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আবার ভিডিওতে ক্লিক করে ভিডিওটা একটু বড় করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা অনেক সুন্দর হয়ে গেছে। তো আরেকটু ছোট করে নিলাম আমি। ফোনের ফ্রেমটা একটু বড় করে নেবেন। তো আমি ফোনের ফ্রেমটা বড়ই আছে, তো সুন্দর করে বসিয়ে দিলাম। বসিয়ে দেবো, আমার ঠিকঠাকভাবে বসে গেছে এটা। বসে যাওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক, এই যে ফোনের ফ্রেমের উপর ক্লিক করে, দেখতে পাচ্ছেন এই যে ফোনের ফ্রেম, এখানে এখানে ক্লিক করে স্ক্রল করে এটা বাড়িয়ে দিবেন। তো আমি এই যে বাড়িয়ে দিলাম, ঠিকঠাকভাবে বসিয়ে দিবেন। ঠিকঠাকভাবে আমি বসিয়ে দিলাম। তো আপনারা স্ক্রল করে সামনের দিকে গিয়ে এই যেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে সামনের দিকে গিয়ে এই দেখতে পাচ্ছেন